এখন হচ্ছে আমরা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব মূলের প্রকৃতি। মূলের প্রকৃতি বলতে কি, আমাদের দ্বিঘাত সমীকরণ থাকলে সেইটার মূলটা কি ধরনের হইতে পারে সেইটাই হচ্ছে মূলের প্রকৃতি। তো আমরা দ্বিঘাত সমীকরণের একটা কমন রূপ নিলাম। তো এক্স সমান তখন আসে হচ্ছে যে এরকম। তো এই জিনিসটার মধ্যে আসলে কোন জিনিসটার উপর নির্ভর করে এক্সের ধরনটা কীরকম হবে, এই যে এই মাঝখানের পার্টটা, এই যে এই জিনিসটার উপর নির্ভর করবে আসলে এক্স কীরকম হবে, কারণ এটা রুট ওভারের মধ্যে আছে আর এটাই কিন্তু আমরা প্লাস মাইনাস করতেছি, ঠিক আছে। এটার উপরেই সবচেয়ে বেশি কাজ হচ্ছে, আর বাকি যেগুলো আছে ওগুলোতে অত বেশি কাজ হচ্ছে না, তাই এগুলোর উপর নির্ভর করবে না। তো সেই ক্ষেত্রে এই অংশটা এটাতে ডি দিয়ে প্রকাশ করে, এইটাই হচ্ছে আমাদের নির্ণয় করে যে নিশ্চায়ক, যেটা নির্ণয় করে মূলের প্রকৃতিটা কেমন হবে। তো এটা যদি জিরোর চেয়ে বড় হয় আর পূর্ণবর্গ হয়, এখন পূর্ণবর্গ সংখ্যা কোনটা, যে সংখ্যার বর্গমূল হচ্ছে একটা পূর্ণ সংখ্যা সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, তো এটার বর্গমূল হচ্ছে 5, যেটা একটা পূর্ণ সংখ্যা। কিন্তু আমরা 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো না, কারণ 3কে বর্গমূল করলে দশমিক আসে, তো সেক্ষেত্রে ওটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো পূর্ণবর্গ সংখ্যা আর যদি জিরোর চেয়ে বড় ডি এর মান হয়, তাহলে হচ্ছে ওই প্রকৃতি হবে বাস্তব, মূলদ এবং অসমান। অসমান কেন আসবে? কারণ হচ্ছে এই অংশটা কি আমরা বর্গমূল করার পর একবার প্লাস করি একবার মাইনাস করি, প্লাস করলে একটা মান আসবে আর হচ্ছে মাইনাস করলে আরেকটা মান আসবে, এজন্য হচ্ছে বাস্তব মূলদ আর অসমান হবে। তো 2 নাম্বারটা কি, যদি ডি এর মান জিরোর চেয়ে বড় কিন্তু পূর্ণবর্গ না হয়, তখন কি হবে? তখন হচ্ছে তোমার এই বর্গমূলের মধ্যের জিনিসটা আসলে মানে বর্গমূল করলে তোমার সুন্দর কোনো মান আসবে। সুন্দর মান বলতে কি আসলে পূর্ণ সংখ্যা আসবে না, পূর্ণ সংখ্যা আসবে না তোমার ওইটা বর্গমূল করলে, সেজন্য হচ্ছে ওইটা অমূলদ একটা মান আসবে। আগেরটা যেমন মূলদ আসছে পূর্ণবর্গ সংখ্যা হয়, এখন কিন্তু সেটা অমূলদ আসবে। আর হচ্ছে অসমান, ওই আগের রিজন যে প্লাস মাইনাস দুইটা মান আসবে। আরেকটা হচ্ছে ডি যদি শূন্যর সমান হয়, তার মানে কি, তাহলে হচ্ছে এই যে এই অংশটা জিরো হবে। মানে কি, যে প্লাস মাইনাস যাই করো জিরোর সাথে সেম জিনিসই আসে, মানে আমাদের এক্সের যে মানটা সেটা আমরা সবসময় সেম পাবো, মানে দ্বিঘাত সমীকরণ হওয়া সত্ত্বেও আমরা এক্সের একটা মানই পাবো। তো সেক্ষেত্রে তখন মূলের প্রকৃতিটা হবে বাস্তব, মূলদ এবং সমান, মানে আমরা একটাই মান পাবো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। আর আরেকটা কি, যদি জিরোর চেয়ে ছোট হয় ডি এর মান, তাহলে মূলটা হবে হচ্ছে জটিল মূল। কারণ হচ্ছে কি, যে জিরোর চেয়ে ছোট কোনো সংখ্যাকে আমরা বর্গমূল করতে পারি না, মানে বাস্তব কোনো সংখ্যা পাই না বর্গমূল করলে, সেক্ষেত্রে এটা আসে হচ্ছে জটিল মূল আর অসমান। তো এই হচ্ছে মূলের প্রকৃতি। এখান থেকে আমরা একটা এক্সাম্পল নিব। আচ্ছা, এখানে আমরা একটা কোশ্চেন নিছি, সেটা হচ্ছে কে এর কোন মানের জন্য তোমার এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। তো সেক্ষেত্রে এই ম্যাথটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে রাজশাহী 19-এ আসছে। তো এই ম্যাথটা করার জন্য আমরা কিভাবে বুঝবো এটা যে মূলের প্রকৃতি দিয়ে করতে হবে? বুঝবো হচ্ছে যে প্রশ্ন দেখে, এখানে প্রশ্নে বলা আছে যে মূলদ্বয় বাস্তব ও সমান হবে, মূলদ্বয়ের একটা প্রকৃতি এখানে বলে দিছে। তো সেক্ষেত্রে আমাদের মূলদ্বয়ের প্রকৃতি নিয়ে চিন্তা করতে হবে, আর মূলদ্বয়ের প্রকৃতি নিয়ে চিন্তা করতে হলে আমাদের ডি আসে, আর ডি এর সূত্রটা কি, বি স্কোয়ার মাইনাস 4ac। তো সেক্ষেত্রে যদি মূলদ্বয় বাস্তব আর সমান হয়, তাহলে এই জিনিসটা কি হয়, আমরা আগের ইয়াতে আলোচনা করছিলাম যে এটা সমান 0 হয়। তো সেক্ষেত্রে এখানে এই সমীকরণ থেকে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac বের করব। তো এটাকে যদি বের করতে চাও, যদি সমস্যা হয়, তাহলে আমরা এটার সাথে তুলনা করে বের করতে পারি, এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল 0। তো এটার সাথে তুলনা করলে আমার এই অংশটা আসে এ, এই অংশটা আসে বি, এই যে মাইনাস সহ নিতে হবে, এই অংশটা বি আর এই 4 হচ্ছে সি। তো যদি আমি বি স্কোয়ার বের করি, তার মানে হচ্ছে এই যে কে প্লাস 2 মাইনাস কে প্লাস 2 হোল স্কোয়ার। তো আমি লিখতে পারি মাইনাস কে প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 4ac। তো 4 এ হচ্ছে আমাদের কে মাইনাস 1 আর সি হচ্ছে 4 সমান 0। তো সেক্ষেত্রে আমরা এটা গুণ করে দিতে পারি, আর হচ্ছে স্কোয়ার করলে মাইনাসটা উঠে যায়, কে প্লাস 2 হোল স্কোয়ার আর মাইনাস 16 কে মাইনাস 1 ইজ ইকুয়াল 0। এখন আমরা যদি এই জিনিসটাকে ভাঙায় দিই, তাহলে কি আসবে, কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস 16k প্লাস 16 সমান 0। তারপর যদি আমরা এক লাইন ক্যালকুলেশন করে এটা
ছোট করি, -12কে +20 সমান 0। এখানে যদি আমরা কে এর মান বের করি তাহলে কি আসে, কে এর একটা মান আসে হচ্ছে 10 আর একটা মান আসে 2। তার মানে আমরা বলতে পারি যে কে এর এই দুইটা মানের জন্য আমাদের এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তো আমাদের আইডিয়াটা কিভাবে আসছে, প্রথমে আমরা বুঝতে পারছি যে এখান থেকে যে এটা সমীকরণের মূলের প্রকৃতি দিয়ে ম্যাথটা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা b² - 4ac সূত্র বসালাম। তো সূত্র অনুযায়ী এখানে যা যা দেওয়া আছে সেগুলো বসাইছি। এখন এই প্রকৃতি অনুযায়ী এইটার মান কি হবে সেটা লিখছি সমান 0। তারপর হচ্ছে জাস্ট সমীকরণটা সমাধান করে দিছি, আমাদের মান বের হয়ে গেছে। এখন তোমরা চাইলে এই জিনিসটা এই যে এইখানে আসার পর হচ্ছে ক্যালকুলেটরে ডাইরেক্ট বসায় করতে পারো, তাইলে হচ্ছে তোমাদের দুইটা মান ডাইরেক্ট এসে পড়বে।